আমার বোনটা পড়ে দিয়েছে রে, আমার বোনটা পড়ে দিয়েছে, প্রেগনেন্ট মহিলা। প্রেগনেন্ট মহিলাকে কিভাবে হাত দেয়? প্রেগনেন্ট মহিলাকে ওরা আমাদের অধিকারের দাবি শুনতেই চায় না। ওরা কি শিক্ষকের কাছে মানুষ হয় নাই? ওরা শিক্ষকের কাছে মানুষ হয়, আজকে শিক্ষকের সাথে এত অন্যায় করে কিভাবে করছে? আমরা আমাদের অধিকার চাই, বিচারপতিকে বলতে চাই, বিচারপতি আসুন, আপনি গুলি করুন, আপনি অর্ডার দিন, আমাদের ৬,০০০ মানুষকে গুলি করতে বলুন। বিচারপতি আসুন, আপনি কি শুনতে পাচ্ছেন না? আমাদের এই বোনের চোখের জল কি আপনার চোখে পড়ে না বিচারপতি? আপনি কি টাকার কাছে বিক্রি হয়ে গেছেন? এই 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 জিনিসটা আমরা কখনো ভাবতে পারি না। আপনি নাকি সুবিচার দেন। আমার বোন যেটা আহত হয়েছেন, এই সুবিচার না, পুলিশ ওনার গায়ে হাত দিয়েছেন, উনি 6 মাসের অন্তঃসত্ত্বা, ওনাকে হাত দিয়ে আহত করেছেন। ইতিমধ্যে জীবন মরণ লড়াই চলছে, ওনার জীবন মরাই চলছে। ওনার 6 মাসের অন্তঃসত্ত্বা মহিলার গায়ে জুলাই বিপ্লব যদি ইস্যু হয়, আমি জুলাই বিপ্লবের নোয়াখালী জেলার জেলা সমন্বয়ক। যদি জুলাই বিপ্লব ইস্যু হয়, আমি নিজে জুলাই বিপ্লবের আন্দোলন করছি, আমি ঢাকা আন্দোলন করছি, আমি সার্জিস ভাইয়ের কাছে গেছি, আমি হাসনাত ভাইয়ের কাছে গেছি। ওনাদের এডুকেশন সেক্টরের যে ফয়সাল মাহমুদ শান্ত ভাই, আমি ওনার কাছে আমাদের পুরো বিষয়টা বুঝে বলছি। আমাদের কাগজপত্র ওনাদের কাছে জমা আছে, আমরা কারো দিক থেকে কোনো রকম কোনো কিছু পাচ্ছি না। শুধু আমাদের একটাই আকুল আবেদন, আমাদেরকে